বাঙালিদেরকে হিন্দি ভাষা বলতে বাধ্য করা হচ্ছে। রাজধানীর বুকে বাঙালিরা কি আজ বিদেশি? বাংলা ভাষা বাঙালির অস্তিত্ব, অথচ সেই অস্তিত্বের উপরে হামলা। দিল্লি পুলিশ সম্প্রতি এক সরকারি চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে অপমান করেছে। যার হাত ধরে ভারতবর্ষের স্বাধীনতার উত্থান, সেই বাংলা নাকি আজ বিদেশি। বাংলা এসএফআই দিল্লিতে বর্ণ পরিচয় পাঠিয়েছে, আর কলকাতার পথে জনস্রোত নেমেছে। বাঙালিদের মনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু এই অপমান শুধু আজ কাগজে কলমে নয়। তামিলনাড়ুতে বাঙালি শ্রমিকদের ওপর আক্রমণ হচ্ছে, মহারাষ্ট্রে বাঙালি শ্রমিকদের গ্রেপ্তার করা হচ্ছে, আর আসামে তো নাগরিকত্ব পরিচয়ের নামে তাদেরকে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে। আচ্ছা বলুন তো, তাদের অপরাধটা কোথায়? তারা বাঙালি, তারা বাংলায় কথা বলে, এটাই তাদের অপরাধ। আর রাজনৈতিক দলগুলো বাঙালি আবেগকে কাজে লাগিয়ে তাদের ফায়দা লুটছে। আর রাজ্যের প্রধান বিরোধী দল বলছে বাংলা নাকি একটি আঞ্চলিক উপভাষা। আর রাজ্যের শাসক দল তারা তো ভাষা আন্দোলন করছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালিদের কথা আসলে কে ভাবছে আপনি ভেবে দেখুন তো। আজ বাঙালিরা সত্যি খুব একা, কিন্তু আজ বাঙালি শ্রমিকরা বাইরের রাজ্যে গিয়ে ভয়ে দিন কাটাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন? বাংলা আমাদের পরিচয়, বাংলা আমাদের গর্ব, বাংলা বিদেশি ভাষা নয়, বাংলা আমাদের আত্মা। এখন প্রশ্ন হলো, আমরা এই আত্মাকে রক্ষা করব নাকি ভোটের পোস্টারে আটকে দেব?